আজকে দুইটি মামলার রায় হয়েছে। তাহার একটি মামলার প্রধান আসামি ছিলেন আজমিনা সিদ্দিক, দ্বিতীয় আসামি ছিলেন টিউলিপ মুজিব সিদ্দিক এবং তৃতীয় আসামি ছিলেন শেখ হাসিনা। এই মামলায় আজমিনা সিদ্দিকির 7 বছরের সশ্রম কারাদণ্ড, 1 লক্ষ টাকা জরিমানা এবং অনাদায় 6 মাসের কারাদণ্ড। অপর আসামি টিউলিপ সিদ্দিকির 2 বছরের সশ্রম কারাদণ্ড, 1 লক্ষ টাকা জরিমানা এবং অনাদায় 6 মাসের কারাদণ্ড। এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আর সকল আসামিদের 5 বছরের করে সশ্রম কারাদণ্ড, 1 লক্ষ টাকা জরিমানা এবং অনাদায় 6 মাসের কারাদণ্ড। অপর মামলার প্রধান আসামি রাদওয়ান মুজিব সিদ্দিকির 7 বছরের সশ্রম কারাদণ্ড, 1 লক্ষ টাকা জরিমানা এবং অনাদায় 6 মাসের কারাদণ্ড। টিউলিপ সিদ্দিকির এই অপর মামলায় 2 বছরের কারাদণ্ড, 1 লক্ষ টাকা জরিমানা, অনাদায় 6 মাসের কারাদণ্ড। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অন্যান্য আসামিদের 5 বছরের সশ্রম কারাদণ্ড, 1 লক্ষ টাকা জরিমানা এবং অনাদায় 6 মাসের কারাদণ্ড। এবং এই 2 মামলায় আত্মসমর্পণকৃত আসামি খুরশিদ আলমের 1 বছর করে 2 বছরের সশ্রম কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা করে 2 লক্ষ টাকা জরিমানা, অনাদায় 12 মাসের কারাদণ্ড। দুর্নীতি দমন কমিশনের সাথে আলোচনা করে আমরা আমাদের পরবর্তী প্রতিক্রিয়া জানাবো। দুদক সিদ্ধান্ত নেবে। একজন প্রতিমন্ত্রী আছেন যিনি শরীফ হোসেন এবং অন্যান্য গণপূর্ত মন্ত্রণালয়ের রাজুকের মেম্বার, অন্যান্য কর্মকর্তারা এখানে আসামি হিসেবে আছে। খান মোহাম্মদ মইনুল হাসান, প্রসিকিউটর, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। শেখ হাসিনার সর্বমোট হলো 6টা মামলা, নিজের মামলা হলো 7 বছর আর পরবর্তী সকল মামলায় 5 বছর করে, 5 বছর 32 বছর। এই মামলার দ্বিতীয় প্রধান আসামি রেজওয়ান টিউলিপ সিদ্দিক, তাহার 2 বছর করে 4 বছরের কারাদণ্ড, 2 লক্ষ টাকা জরিমানা এবং 1 বছরের কারাদণ্ড, সশ্রম অনাদায় কারাদণ্ড। এই মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আরও অন্যান্য আসামি যারা আছেন তাদের প্রত্যেককে 2 মামলায় 10 বছরের করে কারাদণ্ড এবং 1 লক্ষ করে 2 লক্ষ টাকা জরিমানা এবং অনাদায় 6 মাস করে 1 বছরের কারাদণ্ড। এবং এই মামলায় একমাত্র আত্মসমর্পণকৃত আসামি মোহাম্মদ খুরশিদ আলমকে আদালত 2 মামলায় 1 বছর করে 2 বছরের কারাদণ্ড প্রদান করেছেন। 1 লক্ষ টাকা করে 2 লক্ষ টাকা জরিমানা এবং অনাদায়ে 1 বছরের কারাদণ্ড। আদালত তার পর্যবেক্ষণে বলেছেন তারা প্রত্যেকেই মিথ্যা হলফনামা প্রদান করেছেন। তাদের নিজ নিজ নামে এই 2 জন, আজমিনা সিদ্দিক এবং রাদওয়ান মুজিব সিদ্দিক, 2 জনেই মিথ্যা হলফনামা প্রদান করেছেন। কারণ তাদের নিজ নিজ নামে এবং পিতা মাতার নিকট থেকে ওয়ারিশ সূত্রে সম্পত্তি প্রাপ্ত হওয়ার পরও তারা হলফনামায় উল্লেখ করেছেন যে তাদের ঢাকা বা রাজুকের এলাকাধীন কোনো জায়গায় তাদের কোনো প্লট, ফ্ল্যাট বা অন্য কোনো সম্পত্তি নাই। এই রায়ের বিষয়ে আমরা বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের সহিত আলোচনা করে আমরা আমাদের পরবর্তী প্রতিক্রিয়া জানাব। আপনার নাম এবং খান মোহাম্মদ মইনুল হাসান, অ্যাডভোকেট, দুর্নীতি দমন কমিশন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট।